এই হলুদ দাঁতটাকে আজকে আমরা সাদা ফকফকা দাঁতে কনভার্ট করে ফেলবো মাত্র 10 সেকেন্ড সময়ের মধ্যে। চাইলে আপনি টাইম কাউন্ট করে দেখতে পারেন। আমি বেশি হলুদ দাঁত নেইনি, তাহলে আবার আমার ঘৃণা লাগে ছবির মধ্যে। এই হলুদ দাঁতের যে অংশটা আছে, এই দাঁতগুলোকে প্রথমে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমরা যে কোনো একটা সিলেকশন টুল ব্যবহার করতে পারি। আমি জাস্ট ল্যাসো টুলটা নিলাম, টুকু আছে এই দাঁতটুকু আমি সিলেক্ট করে ফেললাম। তো ল্যাসো টুল দিয়ে আমরা ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করে ফেলতে পারি। আর আপনি যদি চান আরো প্রফেশনালি সিলেক্ট করতে, আমরা জানি প্রফেশনালি সিলেক্ট করার জন্য পেন টুল ব্যবহার করা যায়, তাহলে পেন টুল দিয়ে আপনি সিলেকশনটা করে নিতে পারেন। যাই হোক, আমি পেন টুল দিয়ে সিলেক্ট করলাম। সো সিলেক্ট করার পর কন্ট্রোল ইন্টার প্রেস করলে আমরা দেখবো এরকম সিলেকশন হয়ে গেছে। সো আমরা এই যে আমাদের যদি লেয়ারে যাই, লেয়ারটা লক করা আছে, আমরা আনলক করে নিলাম। সো এখন আমরা যে হলুদ দাগটা আছে এটাকে আমরা সাদাতে কনভার্ট করবো। সেটাকে কনভার্ট করার জন্য আমরা এই যে লেয়ারে একদম নিচে যদি আসি, তখন দেখতে পারবো একটা সার্কেল আছে। এই সার্কেলটাতে ক্লিক করব। এখান থেকে আমরা দেখবো হিউ অ্যান্ড স্যাচুরেশন লেখা আছে, এই জায়গাটাতে ক্লিক করব। তারপর আমাদের এই উইন্ডোটা আসবে। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছি আমরা মাস্টারে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো অনেকগুলো কালার আছে। সো এখান থেকে আমরা ইয়েলো যে কালারটা আছে, ইয়েলো অর্থাৎ হচ্ছে হলুদ কালারটা আমরা ক্লিক করব। তাহলে আমরা এই জায়গাটাতে দেখতে পাবো যে হলুদ, এই ছবির যে অংশটা আমরা সিলেক্ট করেছি, এখানে যে অংশটা হলুদ ছিল সেই হলুদ জায়গাটা সিলেক্ট করে নিয়েছে। সো এখান থেকে আমরা যে রেড দেখতে পাচ্ছি, এখান থেকে একদম এটাকে হোয়াইট কালার নিয়ে আসলাম। তাহলে দেখেন দাঁতটা একদম ফকফকা হয়ে গেছে, তাই না? সো আমরা যদি আরো ফকফকা করতে চাই, তাহলে আমরা যেটা করব যে এই যে আমরা লাইটনেস আছে এটাকে একদম ডার্ক থেকে ব্রাইট করে দিব, তাহলে আরো ব্রাইট হয়ে যাবে। দেন এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এটা হচ্ছে আমাদের দাঁত। আগে আমাদের দাঁতটা ছিল এরকম হলুদ, এবং এখন হচ্ছে আমাদের ফকফকা সাদা। আর এই পুরো ছবিটা এবং পিএসডি ফাইলটা ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করে নিতে পারেন।